বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি Method.Sultan আলম, ইংরেজি লেকচারার, কাছাকাছি স্কুল কলেজ, গুরুদাসপুর, নাটোর। আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা টিউটোরিয়াল ভিডিও হিসেবে বিবেচিত। আজকে আমি আমার যারা ইংরেজি শেখায় আগ্রহী, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আর্টিকেলের এ, এন এবং আরও অন্যান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি গ্রামাটিক্যালের ডিগ্রি নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমি আপনাদের সামনে প্রথমে একটা বিষয় বলে নেই। ডিগ্রিটা কি? ডিগ্রিটা হচ্ছে দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ হলো অ্যাডজেক্টিভের তুলনা। তো সেক্ষেত্রে ডিগ্রির যে সমস্যাগুলো ছাত্রদের সামনে উপস্থাপিত হয়, ডিগ্রির যে সমস্যাগুলো ছাত্রদের সামনে চলে আসে, সেই সমস্যাগুলো হচ্ছে আমি হিসাব নিকাশ করে দেখেছি অতীব জরুরি এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ডিগ্রির এমনই একটা সুন্দর সলিউশন দেব, যা জীবনে কখনো ডিগ্রি পরিবর্তন চেঞ্জিং করার সময় আর কোনো সমস্যা কোনো ছাত্রদের হবে না। যারা শিখতে চান, যারা শেখাতে চান, উভয়ের জন্য আজকের এই টিউটোরিয়াল খুবই গুরুত্বপূর্ণ। শুধু ডিগ্রির বিষয়টা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। দেখুন, এখন আমি ডিগ্রি কত প্রকার ও কী আলোচনা করে নেব। প্রথমেই ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর এই ডিগ্রি পরস্পর যে স্থানান্তরিত হয়, চেঞ্জিং হয়, এই চেঞ্জিংগুলোর বিষয় নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওটা। এখন আমি আপনাদের সামনে প্রথমে ডিগ্রি আলোচনা প্রারম্ভেই ডিগ্রি কি সেটা বললাম এবং কত প্রকার তা বললাম। এখন আমি ডিগ্রির এই কিভাবে একটা আর একটা চেঞ্জ করা যায়, একটা থেকে আরেকটা চেঞ্জ করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমি শুরু করলাম। আমি একটা কম্পিউটারে দেখছেন, এখানে আমি একটা চার্ট করে নিয়েছি। এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে 6টা ঘর আছে, মূলত 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর মূলত। যাই হোক, তো পজিটিভে যদি নো আদার এজ বসে, কম্পারেটিভে দেন এনি আদার, দেন অল আদার হবে। এবং সিম্পল সুপারলেটিভ আমি বোঝাতে চাচ্ছি যে সাধারণত সুপারলেটিভ যেটা, সেটা হলো সিম্পল সুপারলেটিভ। আর আরেকটা হচ্ছে পজিটিভ যদি ভেরি ফিউ এজ বসে, দেন মোস্ট অফ দ্য, দেন ফিউ আদার বসবে যখন অন অফ দ্য থাকবে। আর আরেকটা হলো পজিটিভ হচ্ছে নট এজ যখন থাকবে তখন দেন হবে, অথবা দেন থাকলে নট এজ বসবে। এইখানে আমরা একটা আলোচনা আমরা দেখাবো যে এই কয়েকটা জিনিস, সিম্পল কয়েকটা জিনিস, এখানে কিন্তু 14টা রুলস আছে। সিম্পল একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু 14টা রুলস আছে। আমি এই কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব মূলত। এরপরে আমি যখন উদাহরণ দেব তখন খুব ভালোভাবে খেয়াল রাখবেন, উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে উদাহরণ আলোচনা করলেই এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এই জিনিসগুলো যে চেঞ্জ কিভাবে করব, কিভাবে হয়, আমি সেই জিনিসগুলোই মূলত দেখব এবং দেখাবো। আসি স্ট্রাকচার। এখানে ডিগ্রির যে বাক্যগুলো থাকবে, সে বাক্যগুলোর একটা সুন্দর স্ট্রাকচার থাকবে। সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। 4টা অংশ থাকবে। এই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা বাক্যের 4টা অংশ থাকে এবং এইগুলোরই কেবল ডিগ্রি পরিবর্তন করা যাবে। আমি আলোচনার সাপেক্ষে উদাহরণ দিয়ে আমি বোঝাই দিচ্ছি যে দেখুন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এই বাক্য থেকে আমি এই বাক্যটা প্রথমে আমি আলোচনার প্রারম্ভে একটা কথা বলে নেব। যে চার্টটা আপনাদের সামনে আমি হাজির করেছি, সেই চার্টটার যে জায়গাতে অন অফ দ্য আছে, সেইটা আমরা আগে লক্ষ্য করব। যে অন অফ দ্য বেস্ট, তার মানে এটা হচ্ছে অন অফ দ্যার ওই সারিতে আছে, তার মানে এইটা হচ্ছে সুপারলেটিভে আছে। এখন আমরা যদি প্রথমে হচ্ছে কম্পারেটিভে করব। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং খেয়াল রাখতে হবে যে এইটা হলো সাবজেক্ট, এইটা ভার্ব, এটা হলো অন অফ দ্য বেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বয়েজ ইন দ্য ক্লাস। আমি দেখুন
আন্ডারলাইন করে দেখাই দিয়েছি যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভের অংশ, কোনটা অবজেক্টের অংশ। কম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট স্থানান্তর হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যখনই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যখন পরিবর্তন করব, এইটা বাদে যখন অন্যটা করব, তখন কিন্তু এই বয়েজ ইন দ্য ক্লাস সামনে চলে যাবে আর হি সাবজেক্ট পিছনে চলে আসবে, এরকম ঘটনা ঘটবে। তো আমি এখন কম্পারেটিভ পরিবর্তন করব, তাহলে আমাদের যে চার্ট ছিল সেই চার্টের কিন্তু কম্পারেটিভ পরিবর্তন করতে গেলে প্রথমে আমার এই সাবজেক্ট অনুসারে সাজাতে হবে, হি হবে, ভার্ব ইজ হবে, আবার অবজেক্ট বয়েজ ইন দ্য ক্লাস এটাই থাকবে। সুতরাং এই কয়েকটা জিনিস চেঞ্জ হবে না। অন অফ দ্য বেস্ট বয়েজ, এইটা অন অফ দ্য বেস্ট এইটা চেঞ্জ হবে, তার মানে অ্যাডজেক্টিভটা আমাদের চেঞ্জ করতে হবে। তো যেহেতু এইটা হলো সুপারলেটিভের বাক্য, সুপারলেটিভ সেন্টেন্সের বাক্যটা যদি আমরা কম্পারেটিভের অ্যাডজেক্টিভ বসাই, তাহলে এখানে অন অফ দ্য বেস্ট এটার পরিবর্তে আসবে বেটার বসবে। তো যেহেতু অন অফ দ্য বেস্ট বেটার বসবে, আর আমাদের চার্টে কিন্তু দেন মোস্ট আদার বা দেন অল আদার, দেন ইন ফিউ আদার আমি দেখে আসছি। তো সুতরাং অন অফ দ্য বেস্ট এর পরিবর্তে দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার বসবে। দেখুন আমরা বাক্যটা দেখুন, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তার মানে হচ্ছে এই হি ইজ, আর এই বয়েজ ইন দ্য ক্লাস ঠিকই আছে। এখন যেহেতু বেস্টের হলো কম্পারেটিভ ফর্ম বেটার বসছে, আর চার্ট অনুসারে দেন মোস্ট আদার এখানে আমি নিয়ে আসছি। এই হচ্ছে কম্পারেটিভের পরিবর্তন, মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভের ইজিভাবে পরিবর্তন করা যায় মূলত ওই চার্টটা জানা থাকলে। আর এরপরে আমি পজিটিভে পরিবর্তন করি। পজিটিভে পরিবর্তন করতে গেলে কিন্তু আমি এই অন অফ দ্য বেস্ট, অন অফ দ্য যে সুপারলেটিভের যে ঘর ছিল সেই বরাবর পজিটিভের ঘর পর্যন্ত দেখছি আমরা চার্টে ভেরি ফিউ আছে। এখানে চার্ট নাই, চার্ট থাকলে ভালো হতো, ভেরি ফিউ আছে। তো এই ভেরি ফিউ প্রথমে বসবে, বসার পরপরই এই অবজেক্টটাও এখানে চলে যাবে। তারপরে হচ্ছে অ্যাজ মাঝখানে থাকার পরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে এইটা পরে যাবে। দেখুন কিভাবে আসছে পজিটিভ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে আমার এই পুরোটা এখন সাবজেক্ট হয়ে গেল। আর ভেরি ফিউ থাকলে ইজ, কখনো ইজ থাকে না, তখন আর হয়ে যায়, বহু বচন হয়ে যায়, ভার্ব চলে আসলো। আর অ্যাজ গুড অ্যাজ, ওখানে চার্টে কিন্তু অ্যাজ আছে, এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসলো, অ্যাজ গুড, এই পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভের অংশ। আর হি হচ্ছে এখানকার অবজেক্ট, মানে এখানকার সাবজেক্ট যা এখানে অবজেক্টে রূপান্তরিত হয়ে গেছে। এই হচ্ছে মূলত ডিগ্রির আলোচনা। এই আলোচনা থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো পুরোটা চার্ট মুখস্থ করার পরে আমি যেভাবে বললাম এইভাবে পরিপূর্ণভাবে প্রত্যেকটি ডিগ্রির সলিউশন করা সম্ভব। তার পূর্বে আরেকটা আলোচনা করলেই যে ইংরেজি সিলেবল আপনাদের সবার জানা আছে অবশ্যই। সিলেবলটা হচ্ছে এমনই একটা বিষয় যে সিলেবল এখানে ডিগ্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিলেবল হচ্ছে শব্দ অংশ, শব্দের উচ্চারণ অনুসারে শব্দের যে অংশ ভাগ করা হয় এটাকে সিলেবল বলে। তো এখন যদি সিলেবল হলো 4 প্রকার, মনো, ড্রাই, টাই, পলি, এই 4 প্রকার। মনো সিলেবল হচ্ছে একটা উচ্চারণ একটাই শব্দ থাকবে, যেমন লার্জ। আর হচ্ছে মনো, ড্রাই সিলেবল হলো 2 সিলেবল, ট্রাই হলো 3 সিলেবল, আর পলি হলো বহু সিলেবল। তো এখন আমার এখানে আপনারা বলবেন না যে এখানে সিলেবলের কি ঘটনা ঘটলো। যদি একটা সিলেবল হয় তাহলে তার সাথে অধিকাংশ নিয়মেই ইআর বা ইএসটি যুক্ত করে কম্পারেটিভ বা সুপারলেটিভ পরিণত করতে হয়। আর যদি একাধিক সিলেবল হয় তাহলে মোর আর মোস্ট যুক্ত করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে হয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, টল এক সিলেবল, টলার, টলেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, এটা হলো এক সিলেবল। আর ইম্পর্টেন্ট বহু সিলেবল, সুতরাং এখানে মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে আর ওই অ্যাডজেক্টিভ বাইর করারও কোনো সমস্যা আপনাদের সামনে থাকবে না। তো মূলত ডিগ্রি আলোচনা এটুকুই। আমি যেভাবে আলোচনা করলাম চার্ট অনুসারে প্রত্যেকটি ডিগ্রির যে বিষয়াদি আছে
এই বিষয়গুলো এখন এইভাবে পরিবর্তন করা যাবে। শুধু মনে রাখবেন সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, অবজেক্ট, তিনটা প্রশ্ন আপনাদের সামনে আসবে। প্রথমত হলো যখন ডিগ্রি আপনি পরিবর্তন করতে থাকবেন, চেঞ্জ করে থাকবেন, তখন আপনার প্রথমে আসতে হবে যে এটা কোন ফর্মে আছে, সেটা নির্ণয় করার পরে যে ফর্মে পরিবর্তন করতে হবে সেই ফর্মে কি সাবজেক্ট হবে স্থানান্তর হবে কি হবে না, যদি হয় তাহলে সেটা চেঞ্জ করবেন, আর যদি না হয় তাহলে ওইভাবে রেখে দিবেন, তারপরে এই স্ট্রাকচার অনুসারে সাজায় দিবেন। এই হচ্ছে আমার আজকের ডিগ্রির আলোচনা। ডিগ্রি মূলত এই একটা আলোচনা থাকলে জানলে আর কোনো রুলস পৃথিবীতে দরকার হয় না। শুধু ইউটিউব দর্শক শ্রোতা, যদি আমার এই আলোচনাটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর যদি ভালো লাগে তবে আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে। এই বলে আমি আজ আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ সুলতান আলম, ধন্যবাদ।